বাংলাদেশে যেমন ব্যাংকেরও অভাব নাই, ক্রেডিট কার্ডেরও কিন্তু অভাব নাই। তো আপনি যদি একটা ভুল ক্রেডিট কার্ড নেন, আপনি যেমন এক্সট্রা চার্জ দিতে পারেন, ঠিক সঠিক ক্রেডিট কার্ডটা যদি আপনি নেন, আপনি ক্যাশব্যাক অফার পাবেন, আপনি ইএমআই সুবিধা পাবেন, আপনি কম ইন্টারেস্টে জিনিস কিনতে পারবেন, আপনি হচ্ছে মাঝে মধ্যে রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ফ্রিও অনেক কিছু পারচেস করতে পারবেন। সো আজকে হচ্ছে ভিডিওতে আপনাদেরকে 5টা ক্রেডিট কার্ডের কথা বলবো, যে 5টা ক্রেডিট কার্ড আপনি যদি মানে অ্যাভেল করেন, 5টাই তো আপনার লাগবে না, এর মধ্যে যেটা আপনার জন্য বেস্ট হয় সেটা আপনি অ্যাভেল করেন, আপনি ক্রেডিট কার্ডটা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন, সুবিধাই হবে আপনার জন্য একটা ক্রেডিট কার্ড, কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা এখন ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। ফার্স্টে বলে নিই, অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড করার আগে বা ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনাকে কয়েকটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে, যে কি কি জিনিস আপনি বুঝে দেখে তারপর হচ্ছে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করবেন, যে কোন ব্যাংকের কার্ডটা আপনি নেবেন। ফার্স্টে আপনাকে বুঝতে হবে অ্যানুয়াল ফি কত, আপনার ইন্টারেস্ট রেট কত, ক্যাশব্যাক অফার কি কি পেতে পারেন, বা রিওয়ার্ড পয়েন্ট কীরকম পেতে পারেন, রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারতেছেন, ইএমআই সুবিধা আছে কিনা, লাউঞ্জ অ্যাক্সেস আছে কিনা। আপনি যদি এগুলো না বুঝে ক্রেডিট কার্ডটা নিতে চান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো অবশ্যই এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রেখে আপনার ক্রেডিট কার্ড আপনি কোন ব্যাংকে নেবেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখন একে একে আমি 5টা ক্রেডিট কার্ডের কথা বলতেছি, আপনি আপনারটা মিলিয়ে নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে, এবং আমি ভিডিওর লাস্টে একটা কম্প্যারিজন দেখাবো, সে কম্প্যারিজন দেখলে আপনার জন্য আরও ইজি হয়ে যাবে আপনার জন্য সিলেক্ট করা কোন কার্ডটা বা কোন ব্যাংকের কার্ডটা আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। ফার্স্টে যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড। এটা অ্যাকচুয়ালি বেস্ট ফর ওভারঅল, আপনি ওভারঅল ইউজের জন্য এটাকে বেস্ট একটা ক্রেডিট কার্ড ধরতে পারেন, কারণ আপনি এখানে স্ট্রং ক্যাশব্যাক পাবেন, আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউজ একদম স্মুথলি করতে পারবেন, আপনি ভালো একটা ইএমআই সুবিধা এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড থেকে পেতে পারেন। এক কথায় যারা হচ্ছে সবকিছু ওভারঅল ভালো চান, তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডটা একটা বেস্ট অপশন হতে পারে। বাট এটা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি না। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, মানে এখনো আপনার কোনো ক্রেডিট কার্ডই নাই, তাহলে আমি বলবো স্ট্যান্ডার্ড চার্টার্ডে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা একদম বিগিনার ফ্রেন্ডলি, কারণ হচ্ছে এটা ইজিলি পাওয়া যায়, ইজি অ্যাপ্রুভাল একটা সিস্টেম আছে, এবং ইএমআই সুবিধাও ভালো, এবং অ্যানুয়াল ফি আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, কারণ আপনি এই ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আপনি যে মান্থলি প্রতি মাসে যে কার্ড দিয়ে যে কেনাকাটা করবেন, সেই কার্ড কেনাকাটার এগেনস্টে আপনার রিওয়ার্ড পয়েন্ট জমা হবে, যে পয়েন্টগুলো দিয়ে আপনি আপনার অ্যানুয়াল ফি যেটা আসবে সেটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন, যেটা আমি ইউজুয়ালি করে থাকি। আমি পার্সোনালি ব্র্যাক ব্যাংকের কার্ড ইউজ করি। তো যেটা বললাম, ব্র্যাক ব্যাংকের কার্ডটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। আপনি যদি ফার্স্ট কার্ড এটা আপনার হয়ে থাকে ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে আপনি ব্র্যাক ব্যাংকের কার্ডটা চুজ করতে পারেন, যেটা বললাম ইজিলি আপনি এটা অ্যাক্সেস করতে পারেন, মানে ইজিলি পেতে পারেন, আর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট পাবেন, ইএমআই সুবিধাও ভালো আছে। সো এটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি একটা ক্রেডিট কার্ড, যেটা আপনার জন্য হতে পারে যদি আপনি ফার্স্ট লাইফে ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন। তারপরে যে ক্রেডিট কার্ডের কথা বলবো সেটা হচ্ছে ইবিএল এর ভিসা সিগনেচার অথবা প্লাটিনাম ক্রেডিট কার্ড। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্রাভেলার ফ্রেন্ডলি ক্রেডিট কার্ড। আপনি যদি খুব বেশি ট্রাভেল করতে পছন্দ করেন, মানে দেশের বাইরে খুব ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, তাহলে এই কার্ডটা আপনি অ্যাভেল করতে পারেন, কারণ এই কার্ডে কিছু এক্সট্রা সুবিধা আছে, লাইক আপনার এয়ারপোর্ট লাউঞ্জের ভালো ফ্যাসিলিটি এই কার্ডে আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে আপনি ট্রাভেল বিভিন্ন সুবিধা এই কার্ডে আপনি পাবেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট ইজিলি স্মুথলি করতে পারবেন। সো ওভারঅল যদি বলি, যারা ট্রাভেল করতে পছন্দ করেন, দেশের বাইরে ফ্রিকোয়েন্টলি যাতায়াত করেন, তারা হচ্ছে এই ইবিএল এর ভিসা সিগনেচার অথবা প্লাটিনাম কার্ডটা অ্যাভেল করতে পারেন। এটা আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে। তারপরে যে কার্ডটার কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড। এটা হচ্ছে বেস্ট ফর শপিং অ্যান্ড লাইফস্টাইল। আপনার যদি কার্ডটা প্রয়োজন হয় শপিং করার জন্য, আপনার যদি কার্ডটা প্রয়োজন হয় শুধু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার জন্য, তাহলে আপনি এই সিটি ব্যাংকের এমএক্স কার্ডটা, মানে আমেরিকান এক্সপ্রেস কার্ডটা আপনি অ্যাভেল করতে পারেন, কারণ এই কার্ডে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের ভালো ভালো অফার পাবেন। এমন না অন্যান্য কার্ডে পাবেন না, এই কার্ডে হচ্ছে একটু বেশি অফার থাকে। তারপরে হচ্ছে শপিংয়ে ক্যাশব্যাকটা একটু বেশি পাবেন, ভালো পাবেন। তারপরে হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম সুবিধাগুলো এই কার্ডে থেকে থাকে, এই আমেরিকান এক্সপ্রেস কার্ডে। সো এই কার্ডটা আপনার
জন্য একটা বেস্ট কার্ড হতে পারে। যদি আপনি হচ্ছে লাইফস্টাইলের জন্য কার্ড নিতে চান, মানে আপনি হচ্ছে শপিং, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন এই ধরনের লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার জন্য কার্ড নিতে চান, তাহলে হচ্ছে এই সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ডটা আপনি অ্যাভেল করতে পারেন। তারপরে যে ক্রেডিট কার্ডের কথা বলবো সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড। এটা অ্যাকচুয়ালি লো ফি ক্রেডিট কার্ড, মানে আপনার ফি এর কথা চিন্তা করতে হবে না এই কার্ড নিলে। ফিগুলো অ্যাকচুয়ালি অন্যান্য কার্ড থেকে এই ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডে কম্পারেটিভলি কম হয়ে থাকে, কারণ এটার অ্যানুয়াল ফি কম, এটার হচ্ছে স্ট্রং একটা নেটওয়ার্ক পাবেন, আপনি হচ্ছে সহজভাবে স্মুথলি ব্যবহার করতে পারবেন। একদম যারা হচ্ছে সিম্পল ক্রেডিট কার্ডের ইউজার হতে চান, ফিস কম দিতে চান, অ্যানুয়াল ফি কম দিতে চান, তাদের জন্য এই কার্ডটা একটা বেস্ট ডিল হতে যাচ্ছে। বলে রাখা ভালো, আমি কিন্তু আজকে যে 5টা কার্ডের কথা বললাম এখানে কিন্তু আমি ডিটেইল এক্সপ্লেন করি নাই প্রত্যেকটা কার্ড নিয়ে। যদি প্রত্যেকটা কার্ড নিয়ে ডিটেইল এক্সপ্লেন করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারই ধৈর্য থাকবে না, আপনি দেখবেন না। সো আমি প্রত্যেকটা কার্ড নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। সো আপনার যদি কোনো একটা কার্ড সম্পর্কে ডিটেইল জানার ইচ্ছা থাকে, চ্যানেলের সাথেই থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, আপনার টাইমলাইনে আসবে। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, সেম কথা, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, তাহলেই আপনার টাইমলাইনে ভিডিওটা চলে আসবে। আপনি আপনার যে কার্ডটা প্রয়োজন সেই কার্ডের ডিটেল ভিডিওটা আপনি পেয়ে যাবেন এবং দেখে আপনি ডিসিশনটা আরও ইজিলি নিতে পারবেন যে আপনার জন্য ওই কার্ডটা অ্যাকচুয়ালি পারফেক্ট কি পারফেক্ট না। তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আমি লাস্টে একটা কম্প্যারিজন দেখাবো এই 5টা কার্ড নিয়ে, সেই কম্প্যারিজনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি ডিটেইল মানে কম্প্যারিজনটা দেখিয়ে রাখছি যে আপনার বেস্ট ফর ওভারঅল প্রিমিয়াম নাকি বিগিনার নাকি ট্রাভেল নাকি লাইফস্টাইল নাকি লো ফি, তারপরে হচ্ছে ক্যাশব্যাক রিওয়ার্ডস কোনটা থেকে বেশি পাবেন, কোনটাতে একটু কম পাবেন, তারপরে হচ্ছে ইএমআই ফেসিলিটি কোনটাতে এক্সিলেন্ট, কোনটাতে গুড, কোনটাতে হচ্ছে লাউঞ্জ অ্যাক্সেস হচ্ছে আছে, কোনটাতে মানে শুধু সিলেক্টেড কার্ড, যেমন ব্র্যাক ব্যাংকে বলা আছে সিলেক্টেড কার্ডই লাউঞ্জ অ্যাক্সেস আছে। হ্যাঁ, আপনি ব্র্যাক ব্যাংকের কার্ডের কথা যদি বলি, আপনি প্লাটিনাম কার্ড না নিলে পাবেন না, লাইক আপনি যদি গোল্ড কার্ড নেন, সিলভার কার্ড নেন, আপনি লাউঞ্জ অ্যাক্সেস পাবেন না। তো যেমন এখানে বলা আছে স্ট্যান্ডার্ড চার্টার্ডে আছে, তারপরে হচ্ছে ইবিএল এ স্ট্রং একটা লাউঞ্জ ফেসিলিটি পাবেন, সিটি ব্যাংকের এমএক্স কার্ডে হচ্ছে স্ট্রং পাবেন, ডাচ বাংলা ব্যাংকের লিমিটেড আছে। তো অ্যানুয়াল ফি আবার দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্ষেত্রে হায়ার, ব্র্যাক ব্যাংকে হচ্ছে মিডিয়াম, ইবিএল এরটাতে মিডিয়াম, তারপরে হচ্ছে সিটি ব্যাংকে হচ্ছে মিডিয়ামের উপরে একটু মিডিয়াম হাই, তারপরে হচ্ছে কম্পারেটিভলি লোয়ার হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডে। আর ইন্টারন্যাশনাল ইউজের জন্য অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড চার্টারের কার্ড এক্সিলেন্ট, ব্র্যাক ব্যাংক গুড, আপনার ইবিএল গুড, আপনার হচ্ছে সিটি ব্যাংক হচ্ছে এক্সিলেন্ট, অ্যান্ড ডিবিবিএল হচ্ছে একটা মিডিয়াম একটা সাপোর্ট আপনাকে দিবে। তো আশা করি এই কম্প্যারিজনটা দেখেও আপনার অনেকটা ইজি হয়ে গেছে আপনার জন্য একটা ডিসিশনে আসা যে কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হতে পারে। তবে ক্রেডিট কার্ড নেওয়ার সময় কিছু মিস্টেক আছে যেগুলো করা যাবে না, যেমন শুধু অফার দেখে কার্ড নেওয়া যাবে না, ইন্টারেস্ট রেট না দেখে কার্ড নেওয়া যাবে না, ইএমআই কন্ডিশন না বুঝে কার্ড নেওয়া যাবে না, হিডেন চার্জ ইগনোর কখনোই করা যাবে না। সো এই জিনিসগুলো বুঝেই আপনাকে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করতে হবে, আপনি যে ব্যাংকেরই ক্রেডিট কার্ডটা সিলেক্ট করেন না কেন। মনে রাখবেন ক্রেডিট কার্ড বেস্ট বলতে কিছু নয়, ডিপেন্ড করে আপনি কি পারপাসে ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন, সেই পারপাসের জন্য কোনটা ভালো সেটাই আপনার জন্য বেস্ট। আর স্মার্টলি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো ক্রেডিট কার্ডই আপনি খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর স্মার্টলি যদি ব্যবহার করতে না পারেন তাহলে যে কোনো ক্রেডিট কার্ডই আপনার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। আর স্মার্টলি ক্রেডিট কার্ড কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে ডিটেইল বলে রাখছি। যদি ভিডিওটা না দেখে থাকেন এন্ড স্ক্রিন এখন পেয়ে যাবেন ভিডিওটা। যদি ইউটিউবে ভিডিওটা এখন এই ভিডিওটা দেখতেছেন এন্ড স্ক্রিন যেহেতু দেওয়ার অপশন আছে আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, পেয়ে যাবেন। আর ফেসবুকে যদি দেখতেছেন ভিডিওটা তাহলে আমার ফেসবুক পেজে ভিডিওটা রয়েছে, আমি গত কয়েকদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম, ওইটা দেখলে আপনি স্মার্টলি কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় সেটা জানতে পারবেন। তাহলে আপনি কোনো ক্রেডিট কার্ড নিয়ে বিপদে পড়বেন না, খুব স্মুথলি আপনার ক্রেডিট কার্ডটা আপনি মেনটেন করতে পারবেন, কোনো ইন্টারেস্টে জড়াবেন না, কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। ইভেন আপনার ক্রেডিট কার্ডের যে বাৎসরিক চার্জটা আছে সেটাও কিভাবে না দিয়ে আপনি ক্রেডিট কার্ডটা চালাতে পারবেন সেটাও আমি বলেছি, যদিও এটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক। আমি যে কার্ডের কথা বলেছি সেটা ব্র্যাক ব্যাংকের ছিল, আর অন্যান্য ব্যাংকেরগুলো তো আছেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ক্রেডিট কার্ডের সম্পর্কে মানে 5টা ক্রেডিট কার্ড সম্পর্কে আপনি একটা ডিটেইল একটা আইডিয়া পেয়ে গেছেন। আরও ডিটেল জানতে হলে যেটা বললাম চ্যানেলের সাথেই থাকবেন, আমি প্রত্যেকটা কার্ড নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও দিব। তো আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।